শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন comment.pro.php তে ছোট্ট একটি PHP স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি। comment.php তে যে কাজটি করা জরুরি ছিল, ফর্মের অ্যাকশন হিসেবে একটি স্ক্রিপ্টের নাম লিখে দিতে হয়। আমরা এখানে লিখেছি comment.pro.php। যে ফাইলটি প্রসেস করবে তার নাম, কিভাবে প্রসেস করবে আমরা এখন সেটি জানব। লেসনটি শুরু করার আগেই আপনাদেরকে বলেছিলাম PHP অ্যাডভান্স অধ্যায় থেকে ফাইলের যে টিউটোরিয়ালগুলো আছে তার মাঝে অ্যাপেন্ড এবং রিড দুটি কমান্ড ব্যবহার করা হয়েছে, সে দুটো দেখার জন্য এ পর্যায়ে আমাদেরকে অ্যাপেন্ড করতে হবে। আমরা কিছুই রাইট করব না, সরাসরি অ্যাপেন্ড করব। যেহেতু রাইট এবং অ্যাপেন্ডের পার্থক্য হচ্ছে রাইট করলে একটি মুছে আরেকটি বসবে, অ্যাপেন্ডে পেছনে যা আছে থাকবে, নতুন করে বসবে। আমরা এখানে ফাইল নেম ইকুয়াল দিয়ে দিয়েছি comment.txt। ফাইল হ্যান্ডেল করবে কিভাবে করবে, f ওপেন করবে এবং অ্যাপেন্ড কমান্ড ব্যবহার করা হয়েছে এর মাধ্যমে। অর্ডাই যদি কোনো সমস্যা হয় can't open the file এটি প্রদর্শন করবে। এখানে ভ্যারিয়েবল নেম জুড়ে দেয়া হয়েছে। আমাদের ফর্মের নেম ফিল্ডে NAME ছোট হাতে নিচে নাম লেখা হয়েছে। এই নামটি এখানে চলে আসবে, যখন যে নাম আসবে সেটি চলে আসবে এবং কমেন্টের ঘরে যে যা লিখবে সেটি চলে আসবে। বিষয়গুলো পূর্বেও বেশ কয়েকবার আলোচনা হয়েছে ভ্যারিয়েবল আন্ডারস্কোর পোস্ট মেথড ব্যবহারের মাধ্যমে। পরবর্তীতে ভ্যারিয়েবল ডাটা, উপরের দুটি বিষয় এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়, অন্যান্য HTML কোড ব্যবহারের মাধ্যমে আমরা একটি পূর্ণাঙ্গ ডাটা তৈরি করতে যাচ্ছি। ভ্যারিয়েবল নেম এটি থাকবে স্ট্রং, অর্থাৎ HTML এ আমরা স্ট্রং এর মাধ্যমে বোল্ড কমান্ড ব্যবহার করে থাকি। স্ট্রং সেট, যে নামটি আসবে তার পাশে থাকবে সেট, হতে পারে আল আমিন সেট। পরবর্তীতে br কমান্ড দিয়েছি নিচে আসার জন্য। ভ্যারিয়েবল কমেন্ট, যে কমেন্টটি আমরা ব্যবহার করেছি সেই কমেন্ট প্রদর্শিত হবে। এরপরে দুবার br কমান্ড ব্যবহার করেছি যাতে একজনের কমেন্টের পরে অন্যজন কমেন্ট করলে কিছুটা ফাঁকা বেশি থাকে। পরবর্তীতে ফাইল কমান্ড বন্ধ করার জন্য f ক্লোজ এবং ফার্স্ট ব্র্যাকেটের মাঝে ফাইল নেম দেওয়া হয়েছে, ফাইল হ্যান্ডেল এই ভ্যারিয়েবলকে দেওয়া হয়েছে। সবশেষে ইকো, যদি সব ঠিক থাকে তাহলে ইয়োর কমেন্ট সাকসেসফুলি আপডেটেড এ ধরনের একটি মেসেজ শো করবে। আমরা এখন ব্রাউজারে ফিরে যাচ্ছি, যেহেতু ফাইলটি সেভ করা হয়েছে। ব্রাউজারে আমরা এখন প্র্যাকটিক্যাল দেখব। এই মুহূর্তে এই পেজে আমরা কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আমরা একটি কমেন্ট করব। ওয়েলকাম জানানো হয়েছে নেক্সট বরিশালের পক্ষ থেকে। আমাদের সার্ভিস সমূহ লেখা হয়েছে টিউটোরিয়াল সেলস, ওয়েব ডিজাইন, অনলাইন ট্রেনিং, ডোমেইন হোস্টিং ইত্যাদি। আমরা একটি নাম দিয়ে কমেন্ট করব। সাপোজ লিখছি রাব্বি, কমেন্টের ঘরে লিখছি হাই অ্যাডমিন, I am a fan of you. Thanks for the post. নেমের ঘরে নাম এবং কমেন্টের ঘরে কমেন্ট লেখা শেষে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। অচিরেই লেখা প্রদর্শন করছে ইয়োর কমেন্ট সাকসেসফুলি আপডেটেড। এখন আমরা যদি ব্যাক বাটনে ক্লিক করি তাহলে আমরা এই মুহূর্তে কোনো আপডেট দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমরা এখনও পূর্বের পেজে আছি, অর্থাৎ যে কমেন্টটি লিখেছিলাম সেই কমেন্টটি কমেন্টের ঘরে প্রদর্শিত অবস্থায় দেখতে পাচ্ছি। এখন আমরা যদি একবার রিলোড বাটনে ক্লিক করি উপর থেকে, তাহলেই আমাদের আপডেট লক্ষ্য করব। সি দ্য কমেন্টস, রাব্বি said, hi admin, I am a fan of you, thanks for the post. আবার অন্য কেউ যদি কোনো কমেন্ট করে এই পোস্টের বিপরীতে, সাপোজ নাহিদ,
কমেন্টের ঘরে লিখছি শুধুমাত্র গ্রেট পোস্ট। উই হ্যাভ এনজয়েড, এতটুকু। সাবমিট বাটনে ক্লিক করছি। ইয়োর কমেন্ট সাকসেসফুলি আপডেটেড। ব্যাকে ফিরে যাচ্ছি, কিংবা এখান থেকেও যদি আমরা সরাসরি চলে যাই তাহলে আমরা সরাসরি আপডেট দেখতে পাবো। কমেন্ট ডট পিএইচপি, এন্টার প্রেস করছি। আমরা কিন্তু সরাসরি আপডেট দেখতে পাচ্ছি। নাহিদ সাইট, গ্রেট পোস্ট, উই হ্যাভ এনজয়েড। আশা করি প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যখন স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করবেন কিংবা পুরোপুরি ডাইনামিক ফিচার যুক্ত করা হয়নি এমন ওয়েবসাইট, সে সকল ক্ষেত্রে কমেন্ট সিস্টেম ব্যবহার করতে চাইলে আজকের দেখানো পিএইচপি ফাইল কমান্ড ব্যবহারের মাধ্যমে তৈরিকৃত কমেন্ট সিস্টেম খুব সহজেই ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।